জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি এই মাত্র গেলাম, আবার স্নান টান করে শাড়ি চেঞ্জ করে আবার আসলাম। খুব ক্লান্ত লাগে, সিনথেটিক কাপড় থাকি তো সকালবেলায়। তো যাই হোক, আবার প্রচুর ভক্ত এসছে। আর প্রথমে আমি আগে একটা কথা বলতে চাই, বাংলাদেশের এখন খুব ঝড় যাচ্ছে, সবই খবর পাই, সবই শুনি আমি। কারণ বাংলাদেশের অনেক ভক্ত আছেন, বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা মন্দিরে এসছেন, অনেক উপকার পেয়েছেন, মায়ের কাছে পুজো দিতে এসছেন। আজকেও এক বাংলাদেশের মা এসেছিলেন, মাকে সোনার নথ আর মাকে দুটো শাড়ি দিয়ে গেছেন। মায়ের কাছে সবসময় আমি প্রার্থনা করব, মাগো বাংলাদেশে যে এখন ঝড় বইছে সেই ঝড়টা যেন তুমি থামিয়ে দিও মা। সকল মানুষকে তুমি রক্ষা করো, সকল মানুষকে তুমি ভালোবাসো। কারণ বাংলাদেশের আমি মায়ের কাছে, সকল সন্তানই হচ্ছে মায়ের কাছে পরম সন্তান। আমি বারবার ভিডিও এক কথা বলি যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হ্যাঁ, সকল সন্তানই হচ্ছে মায়ের সন্তান। আমার কাছে প্রত্যেকটা সন্তান মায়ের কাছে এসেছেন, তাই মায়ের কাছে আমি প্রে করছি, মা বাংলাদেশে যে ঝড় বইছে তুমি সব মিটমাট করে দাও মা। তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। আর কোনো সন্তানের যেন ক্ষতি না হয় মা গো। তুমি সব কিছু করতে পারো, তুমি সব, তুমি সৃষ্টি, তুমি ধ্বংস, তুমি সৃষ্টি, তুমি সত্য, তুমি সব কিছু মা, তুমি রক্ষা করতে পারো। তাই আমি সবার জন্য আমি প্রার্থনা করছি, মা গো তুমি সবাইকে রক্ষা করো, সকল সন্তানকে তুমি রক্ষা করো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মা উপকার হয়েছে মা? আমি তো ফল পেয়েছি, আমার নার্ভে রোগ আছে, এরকম হয়ে যেত। আমি মায়ের নাম করে ওটা সোজা এখন আর হয় না। কিন্তু মা আমার কোথা থেকে আসছো মা? আমি কসবা থেকে এসেছি। আগে এসেছিলে না, কোনো আমি ইউটিউব সারাক্ষণ দেখি, শুধু মায়ের নাম জপ করি। নার্ভের সমস্যা ছিল, হাতগুলো কেমন ছিল? আমার পায়ের আঙুল এরকম হয়ে যেত, আমি এরকম মায়ের নাম করে সোজা, চট করে সোজা হয়ে গেল। আর বাকে না? না না না, শুধু নাম জপ করে? সারাদিন মায়ের নাম করি। কিন্তু কোথা থেকে আসছো বলো মা? কসবা থেকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো মা? বলো মা। হ্যাঁ মা, তুমি তো বলেছো। হ্যাঁ, এদিকে সরেছো বাবা, একটু সরুন আপনি। অনেক এখন ভালো আছি। ওই যে বললাম না, মাসে মাসে আমি 2000-3000 টাকার ওষুধ খেতাম। সারা গা হাত পা ব্যথা ছিল, এই আঙুলগুলো এরকম হতো, টান টান হতো না। এখন আমি দুবার, একবার নিয়ে 3বার এসেছি, এখন আমি ভালো আছি। কোথা থেকে আসছো মা? মেমারি থেকে। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? যে দিদি আমরা 12 জন এসেছিলাম না, আমি ব্যথা ছিল, ব্যথাটা কমেছে, চোখে দেখতাম না, এখনো চোখেও দেখছি। এই দুটো আর ব্লাড ব্যাংক তো এটাই অনেক কমে গেছে মা। তুমি নিয়ে এসেছিলে? আমরা, হ্যাঁ আমি নিয়ে এসেছি। তুমি উপকার পেয়েছিলে, তুই 12 জনকে নিয়ে এসছো। যে কৃষ্ণকালী 1 মাস আগে এসেছিলাম। 1 মাস আগে বলছি। আমি উপকার হয়েছে? আমার ব্লাডের সমস্যা, আমি এই 10 দিন 1 সপ্তাহ হলো আমার দিদি আমাকে বলেছে কৃষ্ণমার কালী। আর তারপরে ব্রেস্টের আবার একটু প্রবলেম দেখা দিয়েছিল, খুব ব্যথা হচ্ছিল, আমি এসে হাওয়া করে কেঁদেছি। আমার মেজদি তখন বলেছে যে তুই কৃষ্ণকালীর নাম কর আর বলা। আমি এখন একটু ভালো আছি, তাই আজকে একটু মার কাছে এসেছি। আমাকে কোথা থেকে আসছো মা? আমি এসেছি ইসের থেকে, রাজাহাট থেকে এসেছি। আগে এসেছিলে? না, এই প্রথম আসছো মায়ের নাম জপ করে? মায়ের নাম, এই মায়ের চরম মিরাকেল হয়েছে। গা হাত পায়ে ব্যথা হতো প্রচন্ড, শুধু তুমি মা বলেছিল তুমি এসেছিলে, 30 থেকে দিয়েছিলাম। খুব ব্লাড ভাঙতো, ব্লিডিং হতো প্রচন্ড, সেগুলো সব ভালো হয়ে গেছে। হাত জড়ো করতে নিষেধ করতে পারছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? দেখা ভক্তদের উপকার হয়েছে বাবা? বলো বাবা, এদিকে তুমি এসো, আমি যাব এই মাত্র। আমি ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু কেউ আমাকে ধরবে না, ঠিক আছে? আমি ত্রিশূল রাখি, আমি যাচ্ছি। একবার কেউ প্রণাম করবেন না। লাইনে দাঁড়াও, আমি যাচ্ছি। লাইনে দাঁড়াও, কেউ প্রণাম করবে না, কারণ এই মাত্র আমি ভক্ত দেখে গেলাম, এই একটু হয়ে গেলাম। মা তুমি জানো আমি আবার চলে এলাম, একটু বিশ্রাম নিই, স্নান টান করে আবার এলাম শাড়ি চেঞ্জ করে। কোন ভক্ত উপকার হয়েছে বললে মা? কই বাবা, তোমার উপকার হয়েছে বাবা? বাবা তাই জন্য কত ফটো নিয়েছে, দেখো উপকার হয়েছে বলে। আমি বলে নিয়ে গেছিলাম, বাবার অসুবিধা ছিল, আমি বলে গেছিলাম না, মোহন মোড়েই বলে নাম করে বললাম, বলছি দুটো জবা ফুল খেতে, জবা ফুল খাচ্ছি, অনেকটা উপকার পেয়েছি। বাবার কি হয়েছিল রে মা? অর্শের সমস্যা ছিল, প্রচন্ড ব্লাড গেছিল, প্রচন্ড ব্লিডিং হতো অর্শের জন্য। দিয়ে বাবাকে তখন নিয়ে এসেছিলে? আমি এসে বলে শুধু নাম বলে ছেড়ে দিয়েছিলাম। আর ছেলের মাথা যন্ত্রণা বসছিলাম না, ঝেড়ে ও মাকে দেখা তুমি নিয়ে এসেছিলে বাবাকে? তোমার বাবা নিয়ে এসেছিলাম বলে ফুল বলেছিলে খেতে, নিয়ে গিয়ে খাওয়াইছিলাম। প্রতিদিন চান করে মাকে প্রণাম করে আর জবা ফুল দুটো করে খাই, খেতে বলছিলেন। উপকার হয়েছে? এখানে অনেকটা ওই নিয়ে এসেছি পূজা দিতে আজকের জন্য। কত ফটো কিনে নিয়েছে দেখো, দেখা বাবা কত ফটো কিনে নিয়েছে দেখো। মায়ের উপকার পেয়েছে চরম।
ভক্ত কি কমবে না নাকি রে? 14 জনকে নিয়ে এসেছি, এই হ্যাঁ, সবাই এসেছে আবার রাত 12টা বাজে 30 ধরে তো তাই দেখবো নাকি রে? আমি কি বিশ্রাম নেবো না? এই মাত্র আমি এত ভক্ত দেখে গেলাম, 3টের সময় বাড়ি গেছে। 3টের সময় বাড়ি গেলাম। দেখছি ও যত পেয়েছে ফটোগুলো সব নিয়ে নিয়েছে, নে মায়ের ফটো, গাদা ফটো সব সবাই নিয়ে এসেছে আমাদের জন্য। সবাই বলছে না? হ্যাঁ, দেখো মায়ের প্রচুর ফটো নিয়েছে। বাবার অশ্ব রোগ ছিল, প্রচুর ব্লিডিং হতো, মা এসেছিল, আমি শুধু ঝেড়ে দিয়েছিলাম, তাতেই মা বাবা ভালো হয়ে গেছে। কোথা থেকে এসেছিলে মা? আমরা পূর্ব মেদিনীপুর, দাদা তমলুক, দেখাও বাবাকে। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছিলাম। তমলুক থেকে আসছো। আজকে কজনকে নিয়ে এসছো? আজকেও 14 জনেই তো সবাই। ওরে বাপরে, সেদিন 12 জনকে নিয়ে এসছো, আজকে সেদিনকেও 14 জনকে এসেছিল। আগে একবার এসেছিলাম 7 জন এসেছিল, জোড়াই প্রথমে আছে। আমি এসেছিলাম 7 জনকে, তারপরে 14 জন, আবার 14 জন। নিজের উপকার হয়েছে বলে বাচ্চাটার সবাইকে বলে বলছে দেখো চলে আসো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? হ্যাঁ, আমারও হয়েছে। হয়েছে মা, বলো মা। আমার ওই মায়ের নাম করতে পা যন্ত্রণাটা একটু কমে গেছে। তুমি মায়ের নাম কে হয় মা? শাশুড়ি। শাশুড়ি মা। আর আমার আগে সুগারটা একটু হাই আছে, আগে প্রেসার হাই। এসেছিলে? না, এই প্রথম। শুধু নাম জপ করে পায়ে যন্ত্রণা ভালো হয়ে গেছে। আর কোনো ভক্ত বলো মা। আমার মেয়েটা সবসময় বলতো পায়ের যন্ত্রণা, গায়ের দেখাও যন্ত্রণা, বাচ্চাটাকে। পেটের যন্ত্রণা সবসময় বলতো। আর মায়ের নাম জপ করার পর ওকে নিজেও বলিয়েছি, তারপর থেকে আর যন্ত্রণা হয়নি বলছে। আর আমার স্বামীর পায়ে অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছিলো, পা ফেলতে পারছিল না, ব্যথার ওষুধ খাইয়েছে 2 দিন, তাও কমেনি। নাম করার পর 3 দিনে কমে গেছে, আর কিছু ব্যথা নেই। কোথা থেকে আমার আসছে মা? শাশুড়ি মা ওই সব আমাদের একই গাড়ির লোক। গিয়েছে, শাশুড়ি মায়ের? উঠতে পারেন। হ্যাঁ, আমি ওর হাত বুলিয়ে দিয়েছিলাম, 5 মিনিট পরেই যন্ত্রণা। আমি বলি মা তোমাকে দেখতে যাব, আমি একটা শাড়ি নিয়ে বলছিলাম 3টে শাড়ি নেব, কিন্তু শাড়িটা নিয়ে আসতে আমি ভুলে গেছি, তার জন্য আমি এই দক্ষিণাটা ঠিক আছে মা, রাখো, তুমি রাখো। মায়ের অনেক মিরাকেল হয়েছে, মায়ের মেয়ের যন্ত্রণা করতো, স্বামী শাশুড়ি সবার হয়েছে, শুধু নাম জপ করেই উপকার ঘরে বসে। আজকে আবার 14 জন চলে এসছে। আর কেউ উপকার পেয়েছে মা? বলো মা। আমি আটে মুড়ে বুঝতে পারতাম, চচ্চড় করতে, সেটা কমে গেছে। শুধু এখন কমের সময় কোমরে কোথা থেকে আসছে মা? ওই একই জায়গায়। একই জায়গায় হাঁটু দিলে বসতে পারতে না? হ্যাঁ, ওইটা তমলুক থেকে? চড়চড়ানিটা কমে গেছে, তবু এখন এই কোমরের যন্ত্রণাটা হয় একটু আছে। আর ছাতি জ্বালা করে। আর একটু মা শুনো, আমার মার পেছাদের ধারে। ঠিক আছে, শুনবো সমস্যার কথা, শুনবো 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 মা। শুনবো। তুমি সব যদি ভালো করে দেয় না, তবে কৃষ্ণকালী মাকে ভুলে যাবে যে। তোমার মুখে আমি মায়ের ছবি দেখছিলাম। আবার বলো মা। যখন আমি তোমাকে সবাই চুপ করো একবার। ফটো ধরে যখন চুমু খেয়ে আদর করে যখন রেখে চোখ বন্ধ করে প্রণাম করছিলাম, তুমি যে সেই মায়ের পায়ে ধরে যে মুখটা ঘুরিয়েছো, পুরো তোমার মুখটা, মায়ের মুখটাই দেখছি আমি। আমি একটু আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? দেখা দেখা মা, দেখ আমাকে আদর করতে, দেখা আমাকে আদর করতে, দেখা রে, দেখ ও আমাকে দেখতে পায়। ভালো থাকো মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দাঁড়াও মা। বলো কি উপকার হয়েছে, বলো মা। এই সর। তোমার কি উপকার হয়েছে বলো মা। আমার ঘাড়ে এরকম করতে পারছিলাম না, ঝেড়ে গেছি তখন। কোথা থেকে আসছো মা? আমাদের রায়নগর। ঘাটতে এরকম করতে পারতো না, ঝেড়ে গিয়েছিলাম, আমি ঝেড়ে দিয়েছিলাম ত্রিশুল দিয়ে, এখন ঠিক হয়ে গেছে। আর কোনো ভক্ত মা বলো মা কি উপকার হয়েছে বলো। আছেন আছেন আপনি। 4বার এলাম মা। আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম, সেই চিনি দিয়ে গেছিলাম, মনে আছে? এটা তোমার এটা। আর ব্যাপার হচ্ছে আমার স্পন্ডিলাইসিস ছিল, স্পন্ডিলাইসিস ভালো হয়ে গেছে, হাত পা ব্যথা ভালো হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, সেটাও ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? এই তো বর্ধমান বিদ্যাদি গার্লস। এটা নিয়ে আমার বোনকে নিয়ে এসেছি। সবাইকে নিয়ে এসছো? একটা বোনের ছেলে মাধ্যমিক পরীক্ষা, তাই নিয়ে এসেছি। নিজে উপকার পেয়েছে, সবাইকে নিয়ে চলে এসছো। মনেরও উপকার হয়েছে, মনেরও হাত পা ব্যথা ভালো হয়ে কি গেছে। উপকার হয়েছে বলো মা। মানে আমি ঘুম থেকে উঠে দাঁড়াতে পারতাম না, হ্যাঁ, তো নাম জপটা দিদির কথা শুনে নাম জপ করি, দিয়ে অনেক উপকার পেয়েছি। এখন সে ব্যথাটা হয় না। আর ব্যথাটা হয় না। যে একবার মুখে নাম নেই জয় কৃষ্ণকালী মায়ের জয়, সবাই তারা সুস্থ থাকে, ভালো থাকে। মা এসছো তুমি? ঠিক আছে, মালাগুলো তুমি রাখো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি মা। আমি শুনবো তো, আমি মাকে পড়িও না, মাকে পড়ো না। মালা রাখো, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, শরীর খারাপ। এটা একবার দিয়ে এসো তো মা, মন্দিরের ভেতরে। দাদা দাদা বাচ্চাটাই বলেনি, ও কোলে নিতে বলছে। যা যা যা। কি হয়েছে বেটা? কি হয়েছে বেটা? শরীর খারাপ? শরীর খারাপ? কত সবাই একসঙ্গে আসছো মা? গুনে তারা, ও মা তারা তুমি গুনে নাও, গুনে না, গুনে না। 14 জন আছে। হ্যাঁ, তো 14 জন আছিস, 14 জন 6 জন সবাইকে দেখবো, পুরো মাথা লেগে যাবে এটা, সবাইকে দেখবো। এই মাত্র ভক্ত দেখে গেলাম, তোমরা জানো সবাই, একবার বলি সবাইকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দে তোরা উলু দে তোরা উলু জয় সোনা মা।
জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা অনেক উপকার হয়েছে মায়েদের। ফুলগুলো একটা দিয়ে দিই, অ্যাকচুয়ালি ফুল আছে বন্ধ করে দেবো? না, দেখা বেটা ফুলগুলো দেখা, বলছে এখনো ফুলগুলো আছে, নিয়ে সবার কাছে নিয়ে এসো। দাঁড়াও, প্রচুর ভক্ত, আমি ফুল মায়ের গলায় দেবো না, এমনি একটা ফুল রেখেছো মায়ের চরণ পড়ানোর জন্য সন্ধ্যা সময় কেন দেখা আছে? আর চিচিতে রাখলাম যে ওনা দিয়ে দিয়েছি। দুটো মালা রেখে দিই মায়ের পড়ানোর জন্য, একটা মা আমি ওখানে একটা চিচিতে রেখেছিলাম, কেমন শুকনো শুনে। শুকনো শুকনো এখন ফুল। হ্যাঁ মা, যাবো মা। প্রচুর ভক্ত আপনারা জানেন সবাই, আমি পুরো মায়ের চরণে আমি দিয়ে দিলাম ফুলগুলো, রেখে দেবে এটা। লালটা টিপে দেবো তো?